তোরে কুরবানি দিতে কইছে কেডা? কুরবানি কেন দিছস? কেন তুই গরু জবাই করছস, খাসি জবাই করছস? কেন তুই লাখ লাখ টাকা খরচ করে কুরবানি দিছ? কইছে কেডা তোরে কুরবানি দিতে? প্রিয় দর্শক, এই বছর কুরবানির ঈদে যত যা কিছু না দেখছি, যত যা কিছু না হইছে, তার মধ্যে এই যে ভিডিওগুলো দেখিয়া আসলে সহ্য হয় না, সহ্য হয় না, অসহ্য লাগে। এই ভিডিওগুলো দেখিয়া খুবই খারাপ লাগে। তোরা কোরবানি দিতে পারস, আল্লাহ তোরারে কোরবানি দেওয়ার তৌফিক দিছে। কোরবানি দেওয়া ওয়াজিব পুরুষ হইলে না দিলে গুনাহ হইব। কোনটা করছ? কি করছ? এটা দুতলার ছাদের উপর থেকে বারান্দা থেকে এক টুকরা করিয়া ওই যে কুত্তার মতো যেভাবে দেয় এভাবে মাংস ফালানো, এরপরে গেটের নিচে দিয়া মাংস দেয়, টোয়া লয়, কেসি গেটের ভিতরে দিয়া আট দিয়া মাংস একটা করে লয়। তাও বালা মাংস কোনো দেয় না, চর্বি আড্ডি অথবা ওই যে বাজে যে মাংসটি আছে, চুড়ার মাংসটি এড়ি দেয়। ওরে কোরবানি দিতে কইছে কেডা? কি জন্য তুই কোরবানি দিছস? কোরবানি দিতে গেছস কি গরুর মাংস খাইতে গেছস? আর এডি দেখাই না। এই লোকটির, গরিব লোকটির কি তোর ইতা মনে হয়? কুত্তা মনে হয়? এটি কুকুর, কুকুরের মতো লাগে। এই সমস্ত মানবে তোর কাজগুলো আল্লাহ তাআলা কি দেখে না? আল্লাহ সব দেখে। দেখিয়া ছাইয়া রয়েছি, জাগা মতো সিফা দিয়া যখন ধরবো তখন টের পাইবি কোরবানি দেওয়া অন্য হয়ে গেছো। তুমি মানুষদেরকে মানুষ মনে করো না, তুমি কোরবানি দেওয়া অন্য হয়ে গেছো। বিচার আল্লাহর কাছে ঠিকই পাইয়া যাইবা, ধরা খাই যাইবে আল্লাহর কাছে। এই লোকটিরে সম্মানজনক ভাবে তুমি দিতে পারছো না, এইভাবে তুমি দিয়া তারারে কোরবানির মাংস দিয়া তুমি তো সোয়াবের কাম করছো না, উল্টে কি পরিমাণ গুনার কাম করছো টের পাইবা মৃত্যুর পরে। হয়তোবা দুনিয়া থাকতে আল্লাহ দেখাই দিতে পারে, কম যায় না। কখন কে কি হয় বলা যায় না। সকাল বেলার ফকিরে তুই, বাদশা সন্ধ্যা বেলা।